কৌশল জানলে আপনার রান্নাঘরটা সবসময় পরিষ্কার রাখতে পারবেন এবং কাজও কিন্তু সহজ হবে। তো বন্ধুরা, চলুন সেই টিপসগুলো আমরা জেনে নিয়ে নিই, যে টিপসগুলো আপনাদের অনেক বেশি কাজে লাগবে রান্নাঘর পরিষ্কারের ক্ষেত্রে। তো দিনের শুরুতেই আমরা রান্না করে থাকি, তো রান্নার কিছু কড়াই বা ফ্রাই প্যান থাকে যেগুলো পুরনো হয়ে যায়। তো পুরনো হয়ে গেলে এগুলোতে লেগে যায়, মাছ বা মাংস ভাজতে গেলে সেগুলো উঠতে চায় না। তো আমরা কি করি, ফ্রাই প্যানটা ফেলে দিই, ফেলে না দিয়ে লবণ দিয়ে এভাবে ফ্রাই প্যানটাকে নতুনের মতো করতে পারেন। সেটা কিভাবে, ফ্রাই প্যানে আমি কিছু লবণ ভেজে নেব। লবণ ভেজে নেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো, ফ্রাই প্যানে লবণ ভাজলে সেই লবণটা ভাজা ভাজা হওয়ার সাথে সাথে ফ্রাই প্যানটা কী হয়, এমন একটা কাজ হয় ফ্রাই প্যানে, যেটা দিয়ে মাছটা ভাজলেও সেটা লেগে যায় না। তো ফ্রাই প্যানটা আমি ফেলেই দিতাম, তো ফেলে না দিয়ে লবণ ভেজে সেটাকে নতুনের মতো করে নিলাম। এখন আর মাছ ভাজলেও সেটা উল্টানো যাবে খুব সহজে। তো এই তো লবণটা কিন্তু পুরোটা ফ্রাই প্যান জুড়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, তাহলে ফ্রাই প্যানটা কিন্তু অনেক কাজে লাগবে। তাছাড়া লবণ ভেজে খাওয়া কিন্তু ভালো, তাই লবণটা আমি ফেলে দিব না, এটাও রেখে দিব, কারণ ভাজা লবণ খেলে নাকি শরীরের কোনো ক্ষতি হয় না। তাই অনেকেই বলে ভাজা লবণ খাওয়ার জন্য, কাঁচা লবণ না খাওয়ার জন্য। ফ্রাই প্যানটা একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এখন মাছ ভেজে আপনাদের সাথে শেয়ার করব যে সত্যি এটা কিন্তু লেগে যাবে না ভাজলে। তো এই তো তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি, এখন কিন্তু মাছটা আমি দিয়ে দিব। উল্টেও দেখাবো আপনাদের সামনেই যে কত সুন্দরভাবে ফ্রাই প্যানটা একদম অ্যাক্টিভ হয়ে গেছে আগের মতো, কোনো প্রকার অকেজুও কিন্তু রয়নি। তো এই তো মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হলে উল্টে আপনাদেরকে শেয়ার করব যে এটা সত্যি অসাধারণ কাজে দিয়েছে। শুধুমাত্র লবণ ভাজায় ফ্রাই প্যান এতটা নতুনের মতো হয়ে যায়, সেটা আপনারা না কাজ করলে কিছুতেই বিশ্বাস করবেন না। তো এই তো এখন কিন্তু আমি উল্টে নিচ্ছি। তো উল্টে নেওয়ার পর দেখা যাচ্ছে একদমই উল্টে যাচ্ছে, কারণ ফ্রাই প্যানটা লবণ ভাজার কারণে খুবই অ্যাক্টিভ হয়ে গেছে, আগের মতো কোনোভাবেই লেগে যাচ্ছে না। তো এই তো অলরেডি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। তো এভাবে ভাজতে ভাজতে এটা কিন্তু অনেকটাই কাজ করা যাবে এটা দিয়ে। তো এই তো আপনারা কিন্তু এই আইডিয়াগুলো ফলো করবেন, তাই দেওয়া। তো মুক্তাজ ডেইলি ব্লগে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, আর সেই সাথে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন। এই তো বোতলের ছিপি দিয়েও কিন্তু কাপড়ের ক্লিপের কাজে লাগানো যায়। সেটা কিভাবে আমি কাজে লাগাই আপনাদের সাথে শেয়ার করছি। তো বোতল, একটা ছোট্ট বোতল নিয়ে নিচ্ছি, তার ঠিক মুখের গোড়ালি অংশে কিন্তু আমি কেটে নিচ্ছি। তো এই বোতলটা কাটার ফলে দেখা যায় যে এটা কাপড়ের ক্লিপ না থাকলে সেই কাজে দেওয়া যাবে। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক বোতল আছে, যে বোতলগুলো আমরা ফেলে দেই বা ভাঙাড়িতে দিয়ে দিই। তো সেগুলো না দিয়ে এভাবে কিন্তু কেটে নিলে সেটা দারুণ কাজে লাগানো যায় কাপড় আটকানোর ক্ষেত্রে। কাপড়ের ক্লিপ বাসায় না থাকলেও এখন থেকে আর চিন্তা নেই, এটা দিয়ে কাপড় ক্লিপ লাগানোর কাজটা কিন্তু হয়ে যাবে। তো এই তো মুখটা কিন্তু আমি এখন কেটে নেব, একটু আটকে আছে। তো যাই হোক, এটা আটকে নিলেই কিন্তু কাপড়ের ক্লিপের মতো কাজ হয়ে যাবে। তো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে সেটা কাজে লাগাবেন। তো এই তো মুখটার ছিপিটা খুলে নিয়েছি। তো গামছাটা, যেহেতু বাইরে এখন অনেক বাতাস থাকে, বৃষ্টি থাকে, তো বাতাসে কিন্তু কাপড় উড়ে যায়। ক্লিপ না লাগালে, তো ক্লিপ হাতের কাছে না পেলে বোতলের ছিপিটা কি করবেন, এভাবে মুখটা খুলে তারপর এটা লাগিয়ে দিবেন। তো এই তো আমি গামছায় লাগিয়ে দেখাচ্ছি, অনেক বাতাসে কাপড় একদম থাকতেই চায় না। তো এই তো উপরের দিকে দিয়ে দিবেন ছিপিটা, আর নিচের দিকে বোতলের মুখটা। ঠিক এভাবেই কিন্তু এটা অনেক বেশি কাজে লাগানো যাবে। ছিপিটা সুন্দরভাবে মুখে লাগিয়ে দিলে এটা ক্লিপের কাজ হয়ে যাবে। এখন যত বাতাসই হোক না কেন, এটা কিন্তু কোনোভাবেই উড়ে যাবে না, খুব বেশি কাজে দিবে। এই তো আপনারাও ঠিক এভাবে এই আইডিয়াটা কিন্তু ট্রাই করতে পারেন, তাহলে দেখা যাবে অনেক বেশি উপকারে আসবে। কোনো জিনিসই ফেলে দেওয়ার না, সব কিছুই কাজে লাগানো যায় আপনার একটু চেষ্টা থাকলে। তো বন্ধুরা, এবারে দেখাবো মাছ ভাজার পর দেখা যায় মাছ ভাজলে আশেপাশে তেলে একদম ভরে যায়। তো এই চুলাটা কিন্তু যতই ওয়াশ করা হয় তেল চিটচিটে থেকে যায়। তো সেটা থেকে মুক্ত হওয়ার জন্য কিছু আটা ছিটিয়ে দিবেন চারপাশে, তাহলে কোনো প্রকার সাবান পানি কিচ্ছুর প্রয়োজন পড়বে না। এভাবে আটা ছিটিয়ে পুরো চুলাটা টিস্যু দিয়ে মুছে নিলেই তেলের যে চিটচিটে দাগ বা হলদে দাগ সব কিছু উঠে যাবে। অনেকে হয়তো এখন বলবে যে আটা অপচয় হবে, এতটুকু আটা কিন্তু রুটি বানালে আমরা চারপাশে পড়েই যায়, সেটার হিসাব তো রাখি না। তো এটা পরিষ্কার পরিচ্ছন্নের সহজ উপায় কিন্তু আমি এভাবেই করে থাকি মাঝে মধ্যে। যখন পানি থাকে না কলে, তখন এই কাজটা কিন্তু আপনারা করতে পারেন।
তো দেখুন কতটা ময়লা তৈলাক্ত ভাব কিন্তু উঠে এসেছে। এক আইডি থেকে আপু লিখেছে, নাসরিন কাউসার চৌধুরী, গ্যাসের চুলা স্টিলের ঢাকনা কালো দাগ কিভাবে দূর করব। তো আপু এই টিপসটি আপনার জন্য। এই তো একটা বলে আমি পানি নিয়ে সেখানে দিয়ে দিয়েছি ডিটারজেন্টের গুঁড়া, তারপর দিয়ে দিলাম বেকিং সোডা, এখন দিয়ে দিব সিরকা, যেটাকে ভিনেগার বলে থাকে। ভিনেগার না থাকলে লেবুর রসও দিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিবেন গরম পানি। তো এভাবে গরম পানি, ভিনেগার, লেবুর রস এগুলো সব মিক্স করে আপনি এই চুলার যে বার্নারটা সেটার স্টিলের জিনিসগুলো এটাতে দিয়ে দিবেন। তো আরেকটু পানি মিক্স করে তারপর পুরোটা যেন ডুবে থাকে ঠিক এইভাবে 10 মিনিট করে রেখে দিবেন। তাহলে স্টিলের এই ঢাকনাগুলোতে যত ময়লা তেল চিটচিটে আছে সব কিছু কিন্তু দূর হয়ে যাবে। তো একটা বড় বলে নিলে আরও ভালো হয়। তো এই তো এটা কিন্তু এখন মেজে নেওয়ারও প্রয়োজন নেই, জাস্ট একটু ঘষা দিলেই সব তেল চিটচিটে ময়লা কালচে দাগ সব কিছু দূর হয়ে যাবে। তো যাই হোক 10 মিনিট ভিজিয়ে রাখার পর এটা ঘষে তারপর ধুয়ে আপনাদেরকে দেখাবো কতটা চকচকে হয়ে গেছে। আর রেগুলার যদি ধোয়া হয় এতটা ময়লা হয় না। তো অনেক দিন পর পর ধুলে দেখা যায় যে অনেক তেল চিটচিটে লেগে যায়, সেক্ষেত্রেও এটা অনেক কার্যকারী। তো এখন জাস্ট আমি রান্না শেষ করে এটা লাগিয়ে নিব। প্রতিদিন রান্নার শেষে যদি একবার করে চুলাটা মুছে রাখা হয় বা প্রতি সপ্তাহে 2বারও যদি ধোয়া হয় তাহলেও কিন্তু পরিষ্কার থাকে। এখন পত্রিকার একটা কাগজ নিয়ে এই যে স্টিলের প্লেটগুলো সেগুলো কিন্তু মুছে নিচ্ছে, কারণ পত্রিকার কাগজ দিয়ে এই স্টিলের জিনিসগুলো অনেক বেশি চকচকে হয়, তাই সব সময় আমি এটা করে থাকি। হয়তো আমার ভিডিও সবসময় যারা দেখেন তারা এই জিনিসটা খেয়াল করেন যে স্টিলের জিনিস আমি পত্রিকা যে কাগজ থাকে সেটা দিয়েই কিন্তু পরিষ্কার করি বা বোতল পরিষ্কার করি, এগুলো খুবই কাজে লাগে। তো এই তো চুলাটা অলরেডি সেট করে নিয়েছি। আশা করি আপু আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন এবং এভাবেই কাজে লাগাবেন, খুব বেশি পরিষ্কার হবে। তো পত্রিকার কাগজ দিয়ে এই স্টিলের জিনিস বা এসএসের জিনিসগুলো কিন্তু খুবই পরিষ্কার হয়, একটু মুছে নিলেই চকচকে একটা ভাব হয়। তো দেখতেই পাচ্ছেন কালো কোনো দাগ কিন্তু নেই। বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব যে এই ছোট মাছগুলো অনেক সময় ফ্রিজে অনেক দিন থাকলে দেখা যায় গন্ধ হয়ে যায়। তো এগুলো খাওয়ার আগে অবশ্যই লবণ দিয়ে মাখিয়ে রাখবেন। সেই সাথে যখন এটা ভাজবেন ভাজার আগে একটু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, সেই সাথে একটু লেবু চিপে এটাকে মেখে রাখলে কোনো প্রকার দুর্গন্ধ আসবে না এবং মাছের যে ফরমালিনের গন্ধ থাকে অনেক সময় তো সেটাও কিন্তু আসে না। তাই আমি সব সময় যখনই রান্না করি তখনই আমি এগুলো মেখে তারপর এটা রান্না করি। অল্প একটু জিরার গুঁড়াও দিয়ে দিবেন, এতে করে কোনো প্রকার দুর্গন্ধ থাকবে না, মাছটা কিন্তু আরামসে খেতে পারবেন। এছাড়া দেখা যায় মাছ মাখাতে হলে দেখা যায় হাত দিয়ে মাখায়, এতে করে হাত জ্বালা পোড়া করে বা হাতে মাছের গন্ধটা ভরে। সেক্ষেত্রে একটা বাটির উপর আরেকটা বাটি এভাবে দিয়ে তারপর একটু নেড়েচেড়ে নিলেই কিন্তু এটা মাখানো হয়ে যায়, কোনো প্রকার কষ্টের প্রয়োজন পড়ে না। তো আমি এখন এটা উঠে দেখাবো যে কতটা সুন্দরভাবে মাখা হয়েছে, কোনো প্রকার হাতের স্পর্শের কিন্তু প্রয়োজন পড়েনি। তো আপনারাও এভাবে ট্রাই করবেন। যারা যারা আমার ভিডিওটি ভালো লাগে তারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো এখন যারা এখনও লাইক দেননি তারা লাইকটা দিয়ে দেন প্লিজ। আর আপনারা একটু কমেন্ট করবেন যে কেমন হয় আমার ভিডিও, কী ধরনের ভিডিও চান। তো চালের বস্তা যখনই বাসায় আনবেন চালের বস্তা কখনো ফেলে দিবেন না। এই চালের বস্তাকে 2টা ভাগ করে মাঝখান থেকে কেটে নেবেন, 2টা সাইডেও মোটা অংশটা কেটে নেবেন। তারপর এটার যে সাইড থেকে একদম শেষ পর্যন্ত ফালি ফালি করে কেটে নেবেন। এটা দিয়ে দারুণ একটা আইডিয়া তৈরি হবে। অনেকে ফেলে দেন, ফেলে না দিয়ে ঘরের এসব কাজে লাগাতে পারেন, এতে করে অনেকটাই কিন্তু সাশ্রয় হয়, কোনো প্রকার টাকা খরচ করতে হয় না এগুলো কেনার ক্ষেত্রে। তো যাই হোক বস্তাটা কিন্তু আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি এবং অপোজিট সাইডটা কিন্তু আমি রেখে দিচ্ছি, কাটছি না, পুরোটা কাটছি না, কারণ কাটলে জোড়া লাগানো যাবে না। তো যতটা চিকন করা যায় ততটাই ভালো। তো কেচিটার ধার একদম কমে গেছে, মেয়ে নিয়ে এগুলো কাগজ কাটা শুরু করে দেয়, সেই কারণে কেচির ধার রাখতেই পারি না। যাই হোক এদের মধ্যেই আমাদের থাকতে হবে সুন্দরভাবে। তো এটা অলরেডি কাটা হয়ে গেছে। এখন একটা পাইপ নিয়ে বা আপনাদের হাতের কাছে লাঠি থাকলে লম্বা লাঠির মধ্যেও এটা পেঁচিয়ে নিতে পারেন। তো এখন আমি এই পাইপের মধ্যে কিন্তু এটা পেঁচিয়ে নিব, সুতলি দিয়ে বেঁধে নিতে পারেন বা যাদের বাসায় কস্টেপ আছে কস্টেপ দিয়েও কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে এটা নেওয়া যায়। কারণ এই আইডিয়াটা কিন্তু অনেকটাই কাজের এবং কোনো প্রকার খরচ হবে না, খরচ ছাড়াই ঘরে বসে এটা বানাতে পারেন এবং চালের বস্তা দিয়ে এত দারুণ আইডিয়া তৈরি হবে আপনি নিজেও ভাবতে পারবেন না। তো যারা একটু চিকন করে কাটতে পারেন তাদের জন্য আরও ভালো কাজ করবে। তো আমি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের অনেক উপকার আসবে।
তো বন্ধুরা এখনও ভিডিওতে যারা যারা আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবেন। সেই সাথে আপনাদের ভালোবাসায় কিন্তু এত দূর এসেছি, তাই আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। অলরেডি এটা বানানো হয়ে গেছে। বাসার যত ঝুল ঝাড়ু আছে, তো অনেক ময়লা জমে দেয়ালে কোনায় কোনায়, তো এই ঝুল ঝাড়ু কিন্তু বানিয়ে নিতে পারেন চালের বস্তা দিয়ে, অনেকটাই পরিষ্কার হয় এটা দিয়ে। তো আমি করেছি, তাই আপনাদের বলছি আপনারাও করে নেবেন ঠিক এইভাবে। তো এতে করে দেখা যায় যে বাসায় আর এক্সট্রা ঝাড়ু কিনতে হয় না। এবারে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব যে ডাল কিভাবে রাখবেন। অনেক সময় দেখা যায় যে বড় কৌটায় ভরার পরে একটু বেশি ডাল থাকে, তো সেই ডালগুলো কোথায় রাখবেন, কিভাবে রাখবেন। তো অতিরিক্ত ডাল রাখার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সব সময় একটু রসুন দিয়ে নেবেন কৌটার মধ্যে, এতে করে পোকা ধরে না ডাল দীর্ঘদিন থাকলেও। তো এখন আমি এই ডালটা ঢেলে দিচ্ছি রসুন দিয়ে। তো ঢেলে দেওয়ার পরও কিন্তু আবারও উপরে রসুন দিতে হবে, নইলে এটা পোকা ধরবেই। তো সেই কারণে একটু আমাদের সচেতন হলেই কিন্তু আমাদের অনেক অপচয় থেকে আমরা বাঁচতে পারবো। তো আমি জানি অনেকেরই এটা জানা আছে, তো যাদের অজানা তাদের জন্য এই টিপসটি, তারা কিন্তু অনেক উপকার পাবেন এই টিপসটি জানলে। তো বন্ধুরা আজকের টিপস থেকে কোন টিপসটি আপনাদের বেশি ভালো লেগেছে সেটা জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।